অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা কত বড় একটা নিয়ামত। যখন অসুস্থ হই তখন বুঝি, এর আগে বুঝি না। দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি পরোটা বানাবো, কারণ প্রতিদিন রুটি বানাই, তো আজকে একটু মনে করলাম যে একটু পরোটা বানাই। তো আমি একটা একটা করে পরোটাগুলো সেঁকে নিলাম। আমার পরোটাগুলো অনেক সুন্দর হয়েছে, নরম নরম তুলতুলে। এটা ময়দা দিয়ে বানাইছি। তারপর চা বানিয়ে নাস্তাটা খেয়ে নিলাম। এরপর চলে এলাম রান্নার কাজে। তো আমি আজকে পেঁপের একটা তরকারি রান্না করব। তার জন্য পেঁপে নিয়েছি একটা। পেঁপেটা অর্ধেকটা রান্না করব, পুরোটা রান্না করব না, কারণ আমরা ফ্যামিলির সদস্য তো বেশি না। আমি পেঁপের তরকারিটা ডাল দিয়ে রান্না করব, মুসুর ডাল দিয়ে। মুসুর ডাল দিয়ে পেঁপে রান্না করলে ভালো লাগে। তো এগুলো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নেওয়ার পরে সব একটা একটা করে গুছিয়ে নিলাম। তো এইভাবে গুছিয়ে রাখলে রান্না করতে অনেক সুবিধা হয়, সহজ হয়। তাই আমি আগে গুছিয়ে নিই, তারপর রান্না শুরু করি। তো এই সবাই এভাবে কাজটা করবেন, এভাবে করলে সুবিধা হবে। তারপর আমি চুলায় বসা দিলাম, মাছ রান্না করব। তার জন্য একটা পাতিল বসা দিলাম। ওইখানে পেঁয়াজ, মরিচ, রসুন দিয়ে দিলাম। তারপর এগুলো একটু হালকা ব্রাউন করে নিব। তো এগুলো ব্রাউন করা হয়ে গেছে। এরপর একটু পানি দিয়ে দিব, কারণ মশলাগুলো যাতে পুড়ে না যায়, তার জন্য আগে একটু পানি দিয়ে দিব। তারপর হলুদ, মরিচ, জিরার গুঁড়া এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তো ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিব, যাতে মশলার গায়ে তেল উঠে আসে। এভাবে কষিয়ে নিলে তরকারিটা অনেক মজা হয়। তো আমি মশলাগুলো কষিয়ে নিলাম, আমার কষানো হয়ে গেছে। তারপর এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। আমি আজকে একটা মাছ রান্না করব, পোয়া মাছ। এটাকে পোয়া মাছ বলে নদীর। এটাতে নাকি অনেক রক্ত হয়, তাই এই মাছটা সবসময় বেশি খাওয়া হয় আমাদের। আমার একটু রক্তের প্রবলেম আছে, তাই এই মাছটা বেশি খাওয়া হয়। এই মাছের সাথে আমি একটা আলু কুচি করে দিব। আলু দিলে একটু টেস্ট ভালো হয়, অনেক মজা হয়। তো আলু দিয়ে এগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করব। এটাকে এমনভাবে কষিয়ে নিব যাতে তরকারি গিয়ে তেল উঠে আসে, ততক্ষণ পর্যন্ত আমি কষাবো। পাশের চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম, ওইখানে ডাল দিয়ে একটা পেঁপের তরকারি রান্না করব। তার জন্য ডাল দিয়ে দিলাম, সাথে পেঁপে দিয়ে দিলাম। তো এগুলো একসাথে করে ভালোভাবে কষিয়ে তারপর পানি দিয়ে দিব, কারণ এভাবে একসাথে করে রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে, অনেক মজা হয়। তো আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, এভাবে পেঁপে রান্না করলে ভালো লাগে। তো এগুলো ভালোভাবে কষিয়ে দিয়ে দিলাম পানি। তারপর এগুলো নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। পেঁপের একটা তরকারি রান্না করলাম। তো আজকের ভিডিও এখানে শেষ। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।